আজ আমি যে ফিল্মটি এক্সপ্লেন করব সেটি একটি অত্যন্ত হৃদয় ছুঁয়ে যাওয়া তালিবানিজ লাভ স্টোরি। বিশেষ করে এর ক্লাইম্যাক্স আপনার হৃদয়কে স্পর্শ করবে। এই ফিল্মটির নাম লাভ কান্ট বি সেড। গল্পে শুরু হয় একটি রেডিও ভয়েস ওভার দিয়ে, আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ঝাও কলেজের ক্যাম্পাসে সাইকেল চালাচ্ছিল। সে ভেটেরিনারি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিল। আর সেখানে সে আমাদের বলে, আমি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, আমি আমার মনের কথা গুছিয়ে বলতে পারি না এবং কারোর সঙ্গে সহজে মিশতেও পারি না। এই সব দেখে আমি বইয়ের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি, আর এখন আমার বেশিরভাগ সময় পড়াশোনাতেই কাটে। আমি ক্লাসের বাইরে লাইব্রেরিতে থাকতে পছন্দ করি, যেখানে লাইব্রেরিয়ান মিস গু আমার খুব খেয়াল রাখেন। আমরা দেখি মিস গু এসে তাকে বলছেন, এই লাইব্রেরিতে সবাই শুধু তোমাকেই দেখে যে তুমি সকালে এখানে আসো আর গভীর রাতে এখান থেকে যাও। এবার ঝাও বলে, আমার ডরমেটরির রুমমেটরা আমার সঙ্গে শুধু নিজেদের প্রয়োজনেই কথা বলে। একজন তো 24 ঘন্টা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলে, আর যখন কিছু দরকার হয় তখন আমার কাছে আসে। দ্বিতীয়জন শুধু খাওয়ার সময় আমাকে মনে করে, আর তৃতীয়জন ফ্যাং শুধু তার দুঃখের কথা শোনাতে আসে। সে জানায় ফ্যাংয়ের 5 লক্ষ ফলোয়ার আছে, আর তার মতো জনপ্রিয়তা সেও পেতে চায়। সে বলে, আমার ভেটেরিনারি পড়াশোনা অতটা ভালো লাগে না, তাই আমি কখনো সার্জারির কাজ করি না। সত্যি বলতে আমার স্ক্যালপেল তুলতেও ভয় লাগে। এই রকম অগোছালো জীবনে আমারও একটা গোপন রহস্য আছে, একটা মিষ্টি রহস্য। সে আর্কিটেকচার ডিপার্টমেন্টের ছাত্র, সে তাইওয়ানিজ, আর আমি গত 4 বছর ধরে তাকে এখানে অনুসরণ করছি। আমি তার জন্য অনেক চিঠি লিখেছি, কিন্তু কখনো একটাও তাকে দিইনি। এই চিঠিগুলো আমি ইচ্ছে করে পেন্সিল দিয়ে লিখেছি, যাতে মুছে ফেলে আবার লেখা যায়। আমি এতটাও চাই না যে সে আমার সম্পর্কে জানুক, আমি শুধু তাকে দেখেই খুশি। একদিন সে কলেজে যাচ্ছিল, তখনই সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যেতে নেয়। কিউবিন সেখান দিয়েই যাচ্ছিল, আর সে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। কিউবিন তার হাতে আপেল দেখে সেটা খেতে শুরু করে, আর তারপর ঝাওকে আপেল দেওয়ার জন্য সামনের গাছ থেকে একটা আপেল পেড়ে আনে। আপেল পাড়তে পারতে সে বলছিল, জানো, এই গাছটা তাইওয়ান থেকে চীনে আনা হয়েছে। আমাদের কলেজের একজন শিক্ষিকা এবং তার তাইওয়ানিজ প্রেমিক এটা এখানে লাগিয়েছিলেন, তাই একে লাভ ট্রিও বলা হয়। সেখানে আপেলটা দেওয়ার সময় কিউবিন তাকে তাইওয়ানিজে একটি নোট লিখে দেয়, যা ঝাও পড়তে পারত না। সে এই বিষয়ে লাইব্রেরিতে ভাবছিল। তখনই মিস গুর এসে বলেন, তুমি এটা কি পড়ছো? আমরা জানতে পারি যে ওই লাভ ট্রিয়ের গল্পটি মিস গু আর তার প্রেমিকের, যিনি তাইওয়ানের বাসিন্দা। সেখানে মিস গু পড়ে জানান ওই নোটে থ্যাংক ইউ লেখা আছে। তিনিও সামান্য তাইওয়ানিজ জানতেন, কিন্তু পুরোটা নয়। তাই তিনি ঝাওয়ের কাছে সাহায্য চান যে এই নোটটা যে লিখেছে তুমি কি তাকে আমার কাছে পাঠাতে পারবে? আমাকে তাইওয়ানের একটি ঠিকানা খুঁজে বার করতে হবে। কিউবিন স্টুডিওর কাছে পৌঁছে যায়, কিন্তু ভেতরে যেতে ইতস্তত করছিল। তখনই কিউবিন বাইরে বেরিয়ে ঝাওকে দেখে ফেলার বলে, ঝাও, তুমি এখানে, ভেতরে এসো। সে মনে মনে বলে, আমি কত স্বপ্ন দেখেছিলাম, কত কি ভেবেছিলাম যে প্রথমবার যখন ওর সঙ্গে দেখা হবে তখন এটা বলবো ওটা বলবো। কিন্তু সেখানে সে বলে, তুমি কি মিস গুয়ের সাহায্য করতে পারবে? উনি প্রতি বছর তাইওয়ানের একটি ঠিকানায় চিঠি পাঠান, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না। কিউবিন বলে, মিস গুয়ের জন্য আমি এমন কেন করব? আমি তো ওকে চিনিও না। ঝাও বলে, তাহলে তুমি কি আমার জন্য এটা করতে পারো প্লিজ? কিউবিন বলে, আরে আমি মজা করছিলাম। এটা শুনে ঝাও থ্যাংক ইউ বলে লজ্জায় সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়, আর ডরমিটরিতে এসে তার 93তম চিঠিটি লিখতে শুরু করে। সেখানে সে লিখছিল, অবশেষে আমার কাছে এমন একটা মুহূর্ত এলো যখন আমি তোমার সঙ্গে দেখা করে কথা বলেছি। তখনই ফ্যাং নেশার ঘোরে ঝাওয়ের কাছে এসে বসে। 1 মাসে এটা তার 4র্থ ব্রেকআপ। সে বলে, আমার খুব বাজে লাগছে, হয়তো আমার একটা নতুন বয়ফ্রেন্ড দরকার। ঝাও মনে মনে বলে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে এত বয়ফ্রেন্ডে বানাই কি করে, এখানে তো আমার একটাও জুটছে না। পরদিন সকালে উঠে দেখে তার লেখা চিঠিটা ডেস্ক থেকে উধাও। ঝাও ঘাবড়ে গিয়ে বাকি 2 রুমমেটকে জিজ্ঞেস করে, কিন্তু তারা দুজনেই ঘুমোচ্ছিল। তখনই ফ্যাংয়ের তার নজরে আসে, আর সেই চিঠিটা কিউবিনকে পোস্ট করে দিয়েছিল। ঝাও দৌড়ে কিউবিনের স্টুডিওতে পৌঁছায়। সে তখনও চিঠিটা খোলেনি, কিন্তু ঝাওকে দেখে সে চিঠিটা খুলে পড়তে শুরু করে। এতে ঝাও নিজের লজ্জা ঢাকতে বলে, এই চিঠিটা আমার বন্ধু ভুল করে এখানে ফেলে দিয়েছে, এটা তোমার জন্য নয়। কিউবিন জিজ্ঞেস করে, তাহলে কার জন্য? ঝাও মনে মনে একটা বানানো গল্প তৈরি করে বলে, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য। কিউবিন বলে, হানের জন্য? আর তখনই আমরা ঝাওয়ের ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে সে একবার ওদের দুজনকে একসঙ্গে দেখেছিল, তাই সে কিউবিনের বেস্ট ফ্রেন্ড হানের নাম নিয়েছিল। এটা শুনে কিউবিন বলে, যদি তাই হয় তাহলে আমি তোমার আর হানের দেখা করিয়ে দেব। একদিন বাস্কেটবল খেলে তারা ফিরছিল, তখনই তাদের চোখে ঝাও পড়ে।
কিউবিন অনেক চেষ্টা করছিল ঝাও আর হানের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর, কিন্তু তাকে কে বোঝাবে যে ঝাও তো তাকেই পছন্দ করে। আমরা খেয়াল করি যে ঝাও ততটা আত্মবিশ্বাসী ছিল না, যেই জিনিসগুলো সে পারত সেগুলো নিয়েও তার মধ্যে আত্মবিশ্বাস ছিল না। এবার কিউবিন তাকে মুভি ডেটের জন্য আমন্ত্রণ জানায়। ঝাও একদমই যেতে চায় না, কারণ ডেটটা তাদের দুজনের মধ্যেই হবে না, মাঝে হানও থাকবে। কিন্তু ফ্যাং যখন তাকে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে বলে অনেক সময় সুযোগকে কাজে লাগাতে হয়, ঝাও ফ্যাংয়ের কথা মেনে ডেটে চলে যায়। সিনেমার চেয়ে সে সামনেই কাপলের রোম্যান্টিক মুহূর্তগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছিল। সে কিউবিনের কাছ থেকে আশা করছিল যে সেও ওই কাপলের ছেলের মতো ঝাওকে নিজের জ্যাকেট দেবে, বা তার জন্য কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে দেবে, বা তাকে জড়িয়ে ধরবে। কিন্তু কিউবিন এই সব কিছু হানকে করতে বলছিল, অথচ হানই ছিল একমাত্র ব্যক্তি যে সিনেমায় মনোযোগ দিচ্ছিল। সেখানে ঝাওয়ের কাণ্ডকারখানায় ওই কাপল বিরক্ত হয়ে যায়, কিন্তু তখনই সে লক্ষ্য করে যে ওই ছেলেটি আসলে ফ্যাংয়ের নতুন বয়ফ্রেন্ড। ঝাও তার পিছু নেয়, আর ঝাওয়ের পিছনে কিউবিনও যায়। ঝাও ফ্যাংয়ের বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে প্রতারণা করার দৃশ্য রেকর্ড করে নেয়, যার ফলে তার গার্লফ্রেন্ড ঝাওকেই মারতে যাচ্ছিল। কিউবিন হিরোর মতো এসে তাকে বাঁচিয়ে নেয় আর সেখান থেকে তাকে নিয়ে যাচ্ছিল। তখন ছেলেটা বলে, ফিল্মে ফাইট সিলের দরকার আছে, কোথায় যাচ্ছ? কিউবিন বলে, সত্যি? আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এখানেই শেষ নয়, ঝাও আর তার গার্লফ্রেন্ডও ঝগড়া শুরু করে দেয়। সিনেমা শেষ হওয়ার পর আমাদের শান্তশিষ্ট হান তাদের খুঁজে আসে এবং বাঁচিয়ে নেয়। মানে কি ছেলে এটা! বন্ধু গায়েব, বন্ধুর বান্ধবী গায়েব, কিন্তু সে সিনেমা এনজয় করছিল। আহত হয়ে দুজনেই ফিরে আসে। এখানে একে অপরের সাথে প্রথমবার এমন সময় কাটানোর সময় তাদের মধ্যে হঠাৎ করে কিছু রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। পরদিন ঝাও কিউবিনকে জিজ্ঞেস করে, মিস গুয়ের চিঠির ওই লোকটির কি হলো? তুমি কি তাকে খুঁজে পেয়েছো? কিউবিন জানায় কাজ চলছে। ঝাও বলে, মিস গু অসুস্থ, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, আমার সাথে যাবে? সে বলে, হ্যাঁ যাব। দুজনে মিস গুয়ের সঙ্গে দেখা করতে পৌঁছায়। সেখানে মিস গুয়ের জিজ্ঞাসায় কিউবিন জানায়, আপনি যে ঠিকানায় চিঠি লিখছেন সেখানকার সমস্ত বাসিন্দা 10 বছর আগেই সেখান থেকে চলে গেছে, তাই হয়তো ওখান থেকে কোনো উত্তর আসছিল না। মিস গু তাকে থ্যাংক ইউ জানান। কিউবিন বলে, আমি ওকে খুঁজে বার করার পুরি চেষ্টা করব। এরপর ঝাও আর কিউবিন দুজনে মিলে মিস গুয়ের জন্য কিছু খাবার তৈরি করে। কিউবিন ঝাওকে রান্না করতে দেখে মুগ্ধ হয়ে বলে, আজকাল তো কেউ রান্না করতে জানে না, কিন্তু তুমি রান্না পারো। জবাবে সে বলে, আমাকে ছোটবেলায় এটা শিখতে হয়েছিল, কারণ ছোটবেলাতেই আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছিল। মিস গুয়ের সঙ্গে খাবার খেতে খেতে সে জানায় যে তার সহপাঠী স্যান তাইওয়ানে গিয়েছিল, যাকে সে ভালোবাসত। তার চলে যাওয়ার আগে মিস গু তার অনুভূতি প্রকাশ করেছিলেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে মিস্টার স্যানকে ফিরে যেতে হয়েছিল। মিস গু আশা ছেড়ে দিয়েছিলেন যে তাদের আবার দেখা হবে, কারণ সে তাইওয়ান থেকে তার জন্য ফিরে আসবে না। কিন্তু আজ থেকে 7-8 বছর আগে সেই মিস্টার স্যানের একটি চিঠি পায়। দুর্ভাগ্যবশত চিঠিটি জলে ভিজে গিয়েছিল, আর তার সাথে আসা টেপ রেকর্ডারটিও, যেটা মিস্টার স্যান তার প্রিয় গান রেকর্ড করে পাঠিয়েছিলেন, সেটিও নষ্ট হয়ে যায়। মিস গু আজও সেই টেপটি প্লে করেন, কিন্তু কোনো গান বাজে না। তিনি বলেন, তোমার এটা জেনে অদ্ভুত লাগবে যে আমি এটা বারবার চালাই, যদিও এটা বাজে না, কারণ এটা স্যানের স্মৃতি জড়িয়ে আছে। সেই চিঠিতে শুধু তাইওয়ানের উল্লেখ ছিল আর পুরনো ঠিকানা, বাকি যা কিছু লেখা ছিল ভিজে যাওয়ার কারণে তিনি বুঝতে পারেননি। তাদের গল্প শুনে দুজনেই খুব মুগ্ধ হয়। এমন প্রেমের গল্প আজকের যুগে সম্ভব নয়। এবার ঝাও কিউবিনের কাছে এসে বলে, আমি সেই টেপটি খুঁজতে যাচ্ছি। কিউবিনও তার সাথে আসে। দুজনে মিলে ভাবে 1987 তাইওয়ানের বিখ্যাত কোনো গায়কের স্পেশাল রেকর্ডিং, আর সেটা প্রেমের গান, এমন টেপ খুবই হবে। অবশেষে তারা একই রকম গায়কের একটি টেপ খুঁজে পায়। দুজনেই টেপটি নিয়ে এসে মিস গুকে দেয়, আর এটা তার জন্য একটি হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল। এরপর কিউবিন ঝাওয়ের সাথে খেতে যায়, কারণ সকাল থেকে তারা দুজনেই খুব পরিশ্রম করেছিল। ড্রিঙ্কস করার পর সে নিজের সম্পর্কে একটি খুব ব্যক্তিগত বিষয় প্রকাশ করে। সে বলে, আমি মিস গুয়ের চিঠির সাথে নিজেকে মেলাতে পারি। কিউবিন বলে, কারণ তোমরা দুইজনেই যাকে পছন্দ করো তাকে চিঠি লিখো, তাই না? সে বলে, না, বরং এই জন্য যে আমাদের দুজনের চিঠিরই কোনো উত্তর আসে না। কিউবিন বলে, কিন্তু তুমি তো আজ পর্যন্ত হানকে চিঠিই পাঠাওনি। সে বলে, আমি এর আগেও চিঠি লিখতাম। সে জিজ্ঞেস করে, কাকে? জবাবে সে জানায়, আমার বাবা মায়ের ডিভোর্সের পর আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার সব সহপাঠীরা নতুন অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিল আর নতুন পুতুল নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। আমারও অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আমি আমার বাবা মাকে একটা চিঠি লিখেছিলাম। কিউবিন জিজ্ঞেস করে, তাহলে উত্তর কি এসেছিল? সে বলে, কোনো উত্তর আসেনি, তাই সেই দিন থেকে আমি চিঠি পোস্ট করাই ছেড়ে দিয়েছিলাম, শুধু লিখে নিজের কাছে রেখে দিতাম। কিউবিন বলে, আমি যখন তাইওয়ানে যাব তখন প্লিজ আমাকে চিঠি পোস্ট করো। আমাকে আজ পর্যন্ত কেউ চিঠি লেখেনি, আমার খুব ভালো লাগবে যদি তুমি আমাকে চিঠি লেখো। এই দৃশ্যটি নিজেই কতটা বিদ্রূপানি ছিল
কারণ কিউবিন জানতই না যে ঝাও আজ পর্যন্ত তার জন্য কত চিঠি লিখেছে। ঝাও বলে, তোমার আর্কিটেকচার নিয়ে এত জ্ঞান, তাহলে দেশ কেন ছাড়ছো? সে বলে, কারণ আমাকে তাইওয়ানে ফিরে যেতে হবে, আর আমি তোমার মতো পশু বিশেষজ্ঞ নই যে ছুঁয়েই বলে দিতে পারি পশুদের কি সমস্যা। তারা দুজনেই একে অপরের পেশার প্রশংসা করছিল আর হাসছিল। কিউবিন বলে, ঝাও, হাসিটা তোমায় খুব মানায়, প্লিজ এটা কখনো হারাতে দিও না। এই কথা শুনে ঝাও খুব খুশি হয়েছিল, কারণ প্রথমবার কেউ তার এমন প্রশংসা করেছিল। পরের দৃশ্যে হান ঝাওয়ের সাথে একা দেখা করে বলে, সরি, আমি অন্য কাউকে পছন্দ করি। সে বলে, আমিও। এবার আমরা দেখি ঝাও আর কিউবিন সারা রাত একে অপরের সাথে কথা বলছে এবং তাদের বন্ধন খুব দৃঢ় হয়ে গেছে। ঝাওয়ের কথা শুনে কিউবিন তাইওয়ানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে এবং এখানেই চাকরি খোঁজার কথা ভাবে। যদিও সে কখনো ক্লাস করতো না, কিন্তু অন্য সিনেমার হিরোদের মতোই সেও জিনিয়াস, ক্লাস না করেই সব কিছু জানে। একদিন সে এখানেই কাজ খুঁজতে বের হয়, আর ঝাও সেখান দিয়ে যাচ্ছিল, তাই তারা দুজনে কথা বলতে শুরু করে। হঠাৎ বৃষ্টি দেখে তারা একপাশে দাঁড়িয়ে যায়, কিন্তু বৃষ্টি না থামতে দেখে কিউবিন নিজের জ্যাকেট দুজনের মাথায় দিয়ে একসাথে দৌড়ে বাইরে আসে। এই দৃশ্যটি এত মিষ্টি ছিল যে ঝাওয়ের মন গলে যায়। ডরমিটারিতে এসে ফ্যাং তাকে কিউবিনের নামে উত্ত্যক্ত করছিল। তার অনুকরণ করে বলে, ঝাও, আব তুম মেরি হো, আমি তোমাকে কথাও যেতে দেব না। সে কি এভাবেই বলেছিল? না, ও এভাবে কথা বলে না, তোমার মতো তো বিলকুল নয়। ফ্যাং তাকে বলে, এটা আমাদের শেষ বছর, তুমি কি তাকে তোমার অনুভূতির কথা বলেছ? ঝাও হিম্মত সংগ্রহ করছিল যে এবার সে তার মনের কথা বলে দেবে। তখনই সে জানতে পারে যে কিউবিন তাদের সবার জন্য অ্যামিউজমেন্ট পার্কে ট্রিপ প্ল্যান করেছে। সেখানে ঝাওয়ের নতুন লুক দেখে কিউবিনেরও মন গলে যায়। সেখানে তাদের মধ্যে অনেক রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। বাম্পিং কার চালানোর সময় কিউবিন আর ঝাও গাড়ি চালানো ছেড়ে একে অপরকে কিছু বলতে চাইছিল। তখন কিউবিন বলে, তোমাকে খুব সুন্দর লাগছে, এভাবেই পোশাক পরবে। এবার সে নিজের মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে হান আর ফ্যাং ইচ্ছে করে তাদের সেখানেই ছেড়ে দেয়, যাতে তার বন্ধু এবার নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। কিন্তু ঝাও কিছু বলার আগে কিউবিন বলে, আমার গোপন আস্তানায় যেতে পছন্দ করবে? সেখানে গিয়ে ঝাও শুধু জায়গাটা দেখছিল, সেটা খুবই সুন্দর ছিল। সে কিউবিনকে জিজ্ঞেস করে, এই লেটার বক্সটা এখানে কি করছে? আর এই জোনাকি আর লাভ ট্রিয়ের আপেল, এইগুলো এখানে কেন? সে বলে, বলছি, দাঁড়াও। এই আপেলটা আমাকে সবসময় ভালোবাসায় বিশ্বাস যোগায়, আর এই লেটার বক্সটা আমি মিস গুয়ের গল্পের পর রেখে দিয়েছি, হয়তো কখনো কাউকে চিঠি পাঠাতে কাজে আসবে। আর এই জোনাকিগুলো এখানে কারণ আমি একটা গল্প শুনেছিলাম। একবার একদল জোনাকি যাচ্ছিল, তাদের মধ্যে এক প্রেমিক জোনাকি তার সঙ্গী থেকে আলাদা হয়ে যায়। তার জন্য সে রাতে জ্বলতে শুরু করে। সে সবসময় খুব উজ্জ্বল হয়ে জ্বলত। তার আলো দেখে অন্য জোনাকিটা ফিরে আসে এবং তারা দুজনে মিলে যায়। গল্পটা শুনে ঝাও মুগ্ধ হয়। কিউবিন বলে, তুমিও না? তোমার কি মনে হয় সত্যি সব জোনাকি এত ভাগ্যবান হয় নাকি? এবার সে বলে, দাঁড়িয়ে কেন, বসো। তখনই ঝাও তার সমস্ত সাহস জুটিয়ে নিজের লেখা প্রেমের চিঠিটা তাকে পড়ে শোনায়। সে বলে, আমি একজন লাজুক আর অগোচরে থাকা মেয়ে ছিলাম, যে সবসময় লুকিয়ে লুকিয়ে তোমায় দেখত। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন তুমি গাছে একটা পাখিকে বাঁচাচ্ছিলে। সূর্যের আলো তোমার উপর পড়ছিল, আর সেই মুহূর্তে তোমায় আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি তোমার সাবজেক্টের খাসও নিতে শুরু করেছিলাম। আমি শুধু তোমায় দেখতে চাইতাম। জানো কিউবিন, শুধু তোমার জন্যই আমার জীবনে আনন্দ এসেছে। আমি তো সবসময় একা থাকতাম। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ, উপভোগ করতে শিখিয়েছ। তুমি আমাকে আবার স্ক্যালপেল ধরার সাহস দিয়েছ। তুমি আমার অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার স্বপ্ন পূরণ করেছ। তুমি আমার মধ্যে সেই শক্তি জাগিয়েছ যে আমিও ভালোভাবে সেজে সুন্দর দেখতে লাগতে পারি। ধন্যবাদ কিউবিন, আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু তখনই কিউবিন মাঝখানে বলে ওঠে, প্লিজ এটা জটিল করো না। আমি তোমাকে আমার খুব ভালো বন্ধু মনে করি, আর তাইওয়ানে যাওয়ার আগে তোমার সাথে এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই। ঝাওয়ের হৃদয় পুরোপুরি ভেঙে যায়। সে ভিজতে ভিজতে কাঁদতে কাঁদতে নিজের ক্যাম্পাসে ফিরে আসে। মিস গু এসে তাকে সান্ত্বনা দেন। সে আবার একা হয়ে যায়। তার জীবন আবার আগের মতো হয়ে যায়। সে কারোর সাথে দেখা করে না। কিছুদিন পর গ্র্যাজুয়েশনের দিন আসে। সেদিন সে আবার কিউবিনের সাথে দেখা করে, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে না। সে শুধু পেছন থেকে কিউবিনকে কথা বলতে শোনে। যখন সবাই ছবি তুলছিল, তখন সে মাঝখান থেকে উঠে চলে যায়। সে আবার সেই অগোছালো লাজুক মেয়ে হয়ে যায়। কিন্তু তখনই রাস্তায় ঝাওয়ের কিউবিনের একটা কথা মনে পড়ে, যদি কিছু বলার থাকে তাহলে বলে দাও, বেশি ভেবো না। সে হঠাৎ একটা অস্থিরতা অনুভব করে আর দৌড়ে বয়েজ ডর্মে পৌঁছায়। সব ছেলেরা সেখানে একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়।
সে খুঁজতে খুঁজতে কিউবিনের রুমে পৌঁছায়, যেখানে সে হানের দেখা পায়। হান জানায় কিউবিন তো এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেছে, আজ তার তাইওয়ানের ফ্লাইট। ঝাও দৌড়ে এয়ারপোর্টে পৌঁছায়। সে দেখে কিউবিন চেক ইন করার জন্য ভেতরে যাচ্ছে। তখনই সে চিৎকার করে বলে, কিউবিন, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমার জন্য ফিরে আসার দরকার নেই। আমি চাই তুমি সেখানে যে মেয়ের সাথেই দেখা করো আর তোমার যাকে ভালো লাগে তাকে মন থেকে ভালোবাসবে। সে সেখানে এই কথা বলে কিউবিনকে মুক্ত করে দিয়েছিল। এবার কয়েক বছর পর আমরা দেখি সব বন্ধুরা একে অপরের সাথে দেখা করে। ঝাও এসেছিল। সবাই নিজের জীবনে কিছু না কিছু ভালোই করছিল। ফ্যাং হানকেই ডেট করছিল। সেখান থেকে আসার সময় ঝাও আমাদের জানায় যে মিস গু কোনো এক গরমের ছুটিতে মারা গেছেন। তিনি কখনো মিস্টার শানের বারে জানতে পারেননি। তখনই সে রাস্তায় জোনাকি দেখতে পায়। সে সেটার পিছু নিয়ে সেই গোপন আস্তানায় পৌঁছায়। সেখানে লেটার বক্সে একটা চিঠি পায়। এই চিঠিটা কিউবিন তাইওয়ান থেকে ঝাওকে লিখেছিল। সে দেখে অবাক হয়ে যায়। এবার সে চিঠিটা পড়ে। কিউবিন লেখে, আমি মিস গুয়ের জন্য মিস্টার শানকে খুঁজে বের করেছি। আমি হোটেল তানিয়াতে আছি। এই হোটেলেই মিস্টার শান থাকতেন। উনি এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু ওর লেখা সব চিঠি আমি এই হোটেলের মালিকের কাছ থেকে পেয়েছি। ঝাও, আমি অবশেষে সব কিছু খুঁজে পেয়েছি, আর এই সব চিঠি আমি মিস গুকে পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি নিজের শেষ সময় মিস গু অবশেষে মিস্টার শানের সব চিঠি পড়তে পারছেন। উনি তাকে অনেক চিঠি লিখেছিলেন, কিন্তু সেগুলো কখনো তার কাছে পৌঁছায়নি। এই দৃশ্যটা খুব আবেগপূর্ণ ছিল। এরপর কিউবিন যা বলে তা ঝাওয়ের মাথা ঘুরিয়ে দেয়। সে জানায়, ঝাও, জানো আমি তোমাকে প্রথমবার কবে দেখেছিলাম? যখন আমি পাখিদের বাঁচাচ্ছিলাম। তখন তুমি আমাকে নিচে দেখতে পেলে। সবাই আমাকে হিরোর মতো দেখছিল, শুধু তুমি আমাকে চিন্তার নজরে দেখছিলে যে আমার কিছু হয়ে না যায়। এই কথাটা আমার মন জয় করে নিয়েছিল। তারপর থেকে আমি সবসময় তোমার আশেপাশে থাকার চেষ্টা করতাম। আমি অনেকবার খেয়াল করেছি যে তুমি আমাকে দেখো, আর আমার এই ব্যাপারটা খুব ভালো লাগতো। কিন্তু আমার কখনো সাহসী হয়নি যে আমি তোমার সামনে গিয়ে দেখা করতে পারি। আমি সবসময় লাভ ট্রিয়ের কাছে প্রার্থনা করতাম যে ও যেন আমাদের দুজনকে মিলিয়ে দেয়। আর একদিন সত্যিই তাই হয়। তুমি সাইকেল থেকে পড়ে যাচ্ছিলে, আর আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, তাই আমি তোমাকে বাঁচিয়ে নিই। জানো, ওই লাভ ট্রিয়ের আপেলটা আমি বছরের পর বছর যত্ন করে রেখেছিলাম, কারণ ওটা আমাকে আশা দিত যে একদিন আমরা একসাথে হতে পারবো। ঝাও, তোমার সাথে আমি বেঁচে থাকা অনুভব করেছি। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে সবসময় স্মরণীয় থাকবে। আমি বলে বোঝাতে পারবো না যে তুমি আমার কাছে কি। যখন তুমি তোমার মনের কথা আমাকে জানিয়েছিলে, তখন আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। কিন্তু তার কিছুদিন আগেই আমার মেডিকেল রিপোর্টে জানতে পারি যে আমার ব্রেন টিউমার হয়েছে। আমার কাছে আর বেশি সময় নেই, তাই আমাকে তোমায় না বলে সেখান থেকে চিরদিনের জন্য তাইওয়ানে চলে আসতে হলো, যাতে তুমি আমাকে মরতে না দেখো। আমি চাই না ঝাও তুমি আমার দুঃখে নিজের জীবনটা নষ্ট করে দাও। আমি চাই তুমি খুশি থাকো। চিঠিটা পড়ে ঝাও একেবারে আবেগপ্রবণ হয়ে পড়ে। আমরা জানতে পারি যে কিউবিন এখন আর এই পৃথিবীতে নেই। শেষ দৃশ্যে ঝাও সেখানে কিউবিনকে কল্পনা করে, যেখানে সে তাকে তার চিঠিতে লেখা শেষ কথাগুলো বলছে, আই লাভ ইউ ঝাও, আই লাভ ইউ সো মাচ। আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এটি একটি খুব মিষ্টি আর হৃদয় বিদারক প্রেমের গল্প ছিল। বিশেষ করে এর সমাপ্তি ছিল অপ্রত্যাশিত। এই গল্পটি শুধু তাদের মধ্যেকার মিষ্টি প্রেমের গল্প দেখায় না, বরং এর মাধ্যমে ঝাওয়ের ব্যক্তিত্বের বিকাশও দেখানো হয়। কিভাবে একজন লাজুক ও আত্মবিশ্বাসহীন মেয়ে একজন আত্মবিশ্বাসী ও স্মার্ট নারীতে পরিণত হয়। সাথে কিউবিনের শেষ চিঠিটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমি আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি হ্যাঁ, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন। ধন্যবাদ দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে।